আমেরিকায় শুভ সকাল, ভারতবর্ষ বাংলাদেশে শুভ সন্ধ্যা। আজ শুক্রবার 1 জানুয়ারি 2021। আজ ইংরেজি বছরের প্রথম দিন। আমরা এই প্রথম দিনে আমরা প্রতিজ্ঞা করি এই বছর আমরা কি করব, এবং আমরা দেখেছি যখন যারা সবাই প্রতিজ্ঞা করেন তারা সবাই প্রতিজ্ঞা করেন স্বাস্থ্যসম্মত কাজের জন্য। এবছর আমি একটু ব্যায়াম শুরু করব, এবছর আমি একটা হাঁটা শুরু করব, এবছর আমি ঠিক সময় করে খাওয়া দাওয়া করব, সময় করে ঘুমাতে যাব। আমাদের এই স্বাস্থ্যসম্মত প্রতিজ্ঞা যেগুলো আছে সেগুলোকে আমরা বলি পরিবর্তন। পরিবর্তনটা হচ্ছে, আমরা ইংরেজিতে বলি ট্রানজিশন। আর ট্রানজিশনটা হচ্ছে সাময়িক, টেম্পোরারি, ক্ষণস্থায়ী। কিন্তু আপনার এই শিথিলীকরণ অভ্যাস যখন আপনি করবেন, আমরা বলি শিথিলীকরণ অভ্যাস এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। আমরা সবসময় একটা সিম্প্যাথেটিক, আমরা বলি ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। সিম্প্যাথেটিককে বলা হয় কাম অ্যান্ড ডাইজেস্ট। এই শিথিলীকরণ এবং প্যারাসিম্প্যাথেটিক অভ্যাস যখন আমরা রোজ করি তখন আমাদের ধীরে 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 রূপান্তর হয়। পরিবর্তন থেকে রূপান্তর। এই রূপান্তরটা হচ্ছে আমাদের পার্মানেন্ট। রূপান্তরটা কি হয়? আমরা যোগ চিকিৎসায় আমাদের রূপান্তর হয়, আমরা রোগী, আমাদের রোগী থেকে আমরা রূপান্তর হয়ে হই নিরোগী, নিরোগীর পর আমাদের হয় যোগী। এবং আমাদের এই রোগী, নিরোগী এবং যোগীদের ভিন্ন ভিন্ন যোগ চিকিৎসার অভ্যাস আমাদের আছে, এবং আমরা এগুলো আগেও আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা যদি কেউ দেখতে চান তাহলে আমার ওই ইউটিউব চ্যানেলে যাবেন, দেখবেন যে হ্যাঁ, বাংলায় আমি করেছিলাম রোগীদের কি যোগ অভ্যাস, নিরোগীদের কি যোগ অভ্যাস, যোগীদের কি অভ্যাস। এখন আমাদের পরিবর্তনটা কি হয়? পরিবর্তন আমাদের যেটা হয় সেটা হচ্ছে, আমাদের একটা যোগ অভ্যাস করলে আমাদের পরিবর্তন হবেই হবে, এবং সেটাকে আমরা বলি যে একটা ট্রানজিশন, ট্রান্সফরমেশন, যেটা পার্মানেন্ট রূপান্তর, সেটাকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি মানে হচ্ছে, আমরা যখন আমরা ডাক্তারি পড়তাম তখন আমাদেরকে খুব ভালো করে শেখানো হয়েছিল, এবং আমরা জানি যে আমাদের যে ব্রেইন, আমাদের যে স্নায়ু, আমাদের মস্তিষ্ক, এই ছোটবেলায় যখন আমাদের যা জন্মানোর সময় যা হয়, তারপর এটা আর কোনো রকম পরিবর্তন হয় না, এটা কোনো বাড়ে না, এর কোনো যে কাজকর্ম যা আছে সেগুলো মানে ফাংশনের কোনো চেঞ্জ হয় না, স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হয় না। কিন্তু আমরা এখন দেখছি যে আমাদের ব্রেইনের অনেক অনেক জায়গায় এগুলো এই রূপান্তর হয়। যেমন একটা সাধারণ একটা দিচ্ছি, আমি খুব জোর এই যোগাভ্যাসের ব্যাপারে বলতে চাই না। যোগাভ্যাসে অনেক কিছু হয়। যোগাভ্যাসে আপনাদের এই আমরা বলি ব্রেইনের একটা অংশ আছে যেটাকে আমরা বলি লিম্বিক সিস্টেম।
অ্যামাগডেলিয়া, হিপ্পোক্যাম্পাস, মানে অ্যামাগডেলিয়া বলে রেসপন্স টু ফিয়ার, হিপ্পোক্যাম্পাস রেসপন্স টু মেমোরি। তো যারা এই যোগ অভ্যাস করতে থাকেন তাদের হিপ্পোক্যাম্পাসে চেঞ্জ হয়, হিপ্পোক্যাম্পাসে পরিবর্তন আসে। প্রিফ্রন্টাল কর্টেক্স, আমাদের ব্রেইনের একটা জায়গা আছে বলে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেই প্রিফ্রন্টাল কর্টেক্সে আমাদের অনেক পরিবর্তন হয়। কি করে আমাদের এই পরিবর্তনগুলো হয় আর কি করে আমাদের এই রূপান্তরটা হয় সেটাই আজকে আমাদেরকে দেখাবো। আর আমি এই অভ্যাসগুলো আপনাদেরকে দেখাবো যে অভ্যাসগুলোতে আমাদের পুরো এই রূপান্তর হয়। রূপান্তরটা মানে হচ্ছে যেমন ধরুন এই যে আমাদের প্রজাপতি, একটা মথ, একটা শুঁয়োপোকা, এই থেকে আমাদের প্রজাপতি হয়ে যাচ্ছে। একবার যখন প্রজাপতি হয় সে কিন্তু আবার ফিরে কোনো দিন ওই শুঁয়োপোকা বা মথ হতে পারে না। সে প্রজাপতি তার পাখার হয়তো সে রং বদলাতে পারে, সেটা পরিবর্তন, তার রূপান্তর হবে না। আচ্ছা, পরিবর্তনের যেমন কতগুলো অভ্যাস আমি বলি, আপনারা যারা যোগ অভ্যাস করেন আপনারা এগুলো খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আচ্ছা, যেমন ধরুন একজন পিয়ানো বাজাচ্ছে, পিয়ানো বাজানোর সময় দুটো হাতে সে এই মানে তর্জনী আর আমাদের বুড়ো আঙুল, যেটা আমাদের মানে থাম, এই দুটো দিয়ে একসাথে সে বাজায়, এভাবে সে আপনার পিয়ানো বাজাচ্ছে। দেখা গেছে সে যখন বহুদিন ধরে পিয়ানো বাজাচ্ছে তখন তার ব্রেইনে যে অংশটা আমাদের এ আঙুলকে আমাদের চালাচ্ছে, মানে আঙুল কন্ট্রোল করছে, আর ব্রেইনের যে অংশ এ আঙুলটাকে চালাচ্ছে, সে দুটো আলাদা। দেখেন আমরা আলাদা আমরা কাজ করতে পারি। এই দুটো একসাথে মানে সংযুক্ত হয়ে যায়, ফিউজড হয়ে যায়। মানে আমার ব্রেইন ভাবছে যে এই দুটো আঙুল তো সে একসাথে কাজ করছে, এই দুটো আঙুল কেন আলাদা থাকবে? এটা হচ্ছে একটা নিউরোপ্লাস্টিসিটির একটা বিরাট একটা প্রমাণ আমাদের এখন। তো আমাদের পরিবর্তন যেমন হয়, ধরুন আমাদের পেটে গ্যাস হচ্ছে, আমাদের পেটের সমস্যা হচ্ছে, পেটে সমস্যা হচ্ছে, আপনি কি করবেন? পবন মুক্ত আসন করুন, মর্কট আসন করুন, আপনি তখন এই মর্কট আসনের আরেকটা নাম হচ্ছে জঠর পরিবর্তন আসন। এই যে পরিবর্তন, রূপান্তর না, পরিবর্তন, আমাদের জঠর, আমাদের পাকস্থলীকে রূপান্তর করছে এই আসনে। পবন মুক্ত আসন, মর্কট আসন। তারপরে ধরুন আপনার মানে আমাদের যে আমাদের এই পাকস্থলী, আমাদের পাচনতন্ত্রের সমস্ত স্নায়ু হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন আপনি যদি ধীরে ধীরে করেন, দেখাবো যে কানে হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, এই ভেগাস নার্ভ অ্যাক্টিভেশন। তারপরে ধরুন খুব একটা সামান্য ব্যাপার, বিপরীতকরণী মুদ্রা। আপনারা তো সবাই জানেন, দেখবেন মাটিতে শুয়ে দুটো পা উপরে দেয়ালে দিয়ে, হাত দুটো একদম পাশে দিয়ে, মানে বক্ষ বিকাশ করে চোখ বন্ধ করে আপনি যখন বিপরীতকরণী মুদ্রা করবেন, আপনি দেখবেন যে আপনার এই যে পেটের সমস্যা যেটা হচ্ছিল খুব তাড়াতাড়ি সেটা লাঘব হয়ে যাবে। তারপর একটা পরিবর্তন, ধরুন আমি দেখি আমার বাড়ির সবাই জানে যে আমাদের কোমরে ব্যথা হয়, আমরা বলি ক্রনিক লো ব্যাক পেন। এই কোমরের ব্যথা সবার আছে, এবং কোমরের ব্যথা কেন হয় অনেক সময় আমরা বুঝতে পারি না। অনেক সময় বুঝি, আমরা একটা হয়তো
একটা বড় একটা কিছু একটা জোর দিয়ে টেনেছি বা বা তুলতে গিয়েছি বা ঠিক মতো আমরা যখন কিছু মাটি থেকে তুলতে যাই সেটা আমাদের মাটিতে বসে সারা শরীর দিয়ে তুলতে হয়। আমরা যদি আমাদের মেরুদণ্ডটাকে বেঁকিয়ে তোলার চেষ্টা করি আমাদের কোমরে একটা ব্যথা হবে। কোমরে যখন আপনার ব্যথা হবে, ক্রনিক লো ব্যাক পেইন, তখন আমরা বলি যে ব্যাক বেন্ডস অন দ্য ম্যাট, মানে আপনি ম্যাটে উপর হয়ে শুয়ে আমার মেরুদণ্ডটাকে একটু পেছনে বাঁকাবেন। কি করে? মকরাসন, আমরা বলি টিভি ভিউইং পোজ। এই বাচ্চারা যে টিভি ভিউইং, এটা দেখাবো, আমি একটু দেখিয়ে দেবো। মকরাসন বা আপনার ভুজঙ্গাসন, শলাভাসন, ধনুরাসন। এই ব্যাক বেন্ড অন দ্য ম্যাট, একটা মনে রাখবেন, এই যে যোগ চিকিৎসার যে কতগুলো আপনার ধারা আপনাদের জানতে হবে, সেই জন্য বলি যোগ অভ্যাস আর যোগ চিকিৎসা দুটো একটু আলাদা, ভিন্ন ভিন্ন। যোগ অভ্যাসটা হচ্ছে, ধরুন আমরা যদি ডাক্তারিতে বলি যে আমাদের যারা রেগুলার আমাদের এই বাড়ির যারা ডাক্তার আছেন, আমরা বলি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, যারা আমাদেরকে চিরদিন দেখছেন, সেটা হচ্ছে একটা যোগ অভ্যাস বা যোগের শিক্ষক শিক্ষিকা। আর যোগ চিকিৎসাটা হচ্ছে আমরা যেটাকে বলি যে আমাদের স্পেশালিস্ট, আমরা যে স্পেশালিস্টে আমাদের কেউ কার্ডিওলজিস্ট, হার্ট স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট, কিডনি স্পেশালিস্ট, তো সেরকম এই যোগ চিকিৎসা। সেই জন্য এগুলো একটু জানা দরকার, এবং সেই জন্য জানলে পরেই ধীরে 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 আপনাদের এই রূপান্তরগুলো হবে। রূপান্তর যখন হবে তখন দেখবেন আপনাদের সমস্ত রোগী, সব অসুখ থেকে সুখে চলে আসবে, রোগী থেকে নিরোগী থেকে যোগী। যখন আপনি খাবারের কথা বলবেন, খাবার দেখবেন যখন আপনি খাবার খাচ্ছেন, হ্যাঁ, আমাদের রোগীর পথ্য, রোগী যে তার একটা পথ্য আছে, যার উচ্চ রক্তচাপ আছে, হ্যাঁ, তার একটা পথ্য আছে, যে ডায়াবেটিস আছে তার একটা পথ্য আছে। নিরোগীর হচ্ছে দিনচর্চা, সে দিনচর্চা যেভাবে করে সে নিরোগী, তার পাচন তন্ত্রের হজম হয়। আর যোগীদের হচ্ছে অগ্নিদীপন, তাদের যত রকম আমাদের অভ্যাস হবে, তাদের সমস্ত অভ্যাসীকে দেখবেন তাদের অগ্নিদীপন। রূপান্তর যখন হয় তখন আমাদের শরীরের কিছু কিছু পরিবর্তন আসে। সে পরিবর্তনগুলোকে বলা হয়, প্রথম পরিবর্তনটা হচ্ছে অগ্নিদীপন। আমাদের অগ্নি, পাকস্থলীতে আমাদের অগ্নি আছে বলে জঠর অগ্নি আমাদের দীপন, মানে হচ্ছে আমি জ্বালাচ্ছি অগ্নি, ফায়ার। কি করলে হয়? যেমন আমাদের বজ্রাসন হচ্ছে আমাদের অগ্নিদীপন। মন্দুকাসন, বজ্রাসনে বসে আমরা মন্দুকাসন করি, মন্দুকাসন হচ্ছে অগ্নিদীপন। শশাঙ্ক আসন হচ্ছে অগ্নিদীপন। কপালভাতি প্রাণায়াম অগ্নিদীপন। উদ্যানী বাঁধ অগ্নিদীপন। অগ্নিসার ক্রিয়া অগ্নিদীপন। তো অগ্নিদীপন আমাদের কখন দরকার? এই যার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসে তো আমরা বলি, হ্যাঁ, ডায়াবেটিসে ওর সুগার বেড়ে যাচ্ছে, শরীরে হয়তো ইনসুলিন আছে, ইনসুলিনটা ঠিক কাজ করছে না, রিসেপ্টরের প্রবলেম আছে, এনজাইমের প্রবলেম আছে। কিন্তু আমরা যোগে বা আয়ুর্বেদে বলা হয় যে ডায়াবেটিসটা হচ্ছে আমাদের শরীর
আমাদের এই যে সুগার, শর্করাকে পাচন করতে পারছে না। আমার অগ্নিদীপন যখন হবে, আপনারা আমি কত আমার কাছে আছে, লোকজন আসছে ডায়াবেটিসের পেশেন্ট, যাদের ব্লাড সুগার কোনোদিন কমে না, বলে আমি সারাদিন সব কিছু করেও আমার সুগারের একটা লেভেল থেকে যায়। আমার ক্লাসে আসে, এই 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করে। আমার ক্লাসটা পুরোটাই হচ্ছে শিথিলীকরণ ক্লাস। শিথিল ক্লাসের পর কিছুক্ষণ পরে আমি একটা মেসেজ পাই, SMS টেক্সট মেসেজ পাই, হ্যাঁ বাড়িতে এসে ব্লাড সুগার চেক করেছি, হ্যাঁ এখন অনেক কমে গেছে, 140 থেকে 90 এসে গেছে। যাই হোক, কিভাবে আপনাদের রূপান্তর হবে? তো রূপান্তরে প্রথম হচ্ছে আমাদের পশ্চিমী ডাক্তারি মতবাদে হচ্ছে আমাদের নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি হলে আমাদের রূপান্তর হচ্ছে, পরিবর্তন থেকে রূপান্তর। যোগ এবং আয়ুর্বেদে বলা হয়, একটু খেয়াল করে শুনবেন, খুব 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 দরকারি ব্যাপার এটা, অগ্নিদীপন। আমাদের যে জঠর অগ্নি, আমাদের শরীরে 40টা অগ্নি আছে, আমাদের ধাতু অগ্নি আছে অনেক। আপনি দেখবেন, আমার আরেকটা আছে, ওই ইউটিউবে আছে, অগ্নিদীপন। এই 40টা অগ্নি কি করে দীপন করা যায়, অগ্নিদীপন। আমাপাচন, আম হচ্ছে আপনার খাবার যখন ঠিক করে পাচন না হয়, ডাইজেশন না হয়, তখন একটা বিষাক্ত তৈরি হয়, বিষাক্ত পদার্থ তৈরি হয়, সেটা আয়ুর্বেদ এবং যোগে বলা হয় আম। অগ্নিদীপন আমাপাচন, এই যে বিষাক্ত যে আম, সেটাকে পাচন করা হয়, সেটাকে ডাইজেস্ট করা হয়। নাদী শোধন, নাদী হচ্ছে আমাদের শরীরে আমাদের কতগুলো আমাদের নাড়ি, যেগুলো যা দিয়ে আমাদের প্রাণ শক্তি সারা শরীরে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের কাজ চালাচ্ছে। যোগে শুধু আমাদের এই ফুসফুসে নিঃশ্বাস প্রশ্বাস হয় না, আমাদের সারা শরীর, আমাদের ত্বকে নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে, আমাদের স্নায়ুতে হচ্ছে, আমাদের কিডনিতে, যকৃতে। এই প্রাণ যখন আমাদের শরীরে চলাচল না করতে পারে, তখনই আমাদের অসুখ তৈরি হয়, অসুখ। এবং আমাদের এই নাডি, মানে এই যে নালা, এই যে চ্যানেলগুলোকে যারা যে বন্ধ করে দিচ্ছে, সে হচ্ছে সেই আম বন্ধ করে দিচ্ছে। তা আম পাচন হলে এই নাডি খুলে যায়। তারপর হচ্ছে ওজস্থাপন। ওজ হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের যখন খাবার পাচন হয়, সে খাবার থেকে প্রথম আমাদের শরীরের সপ্ত ধাতু তৈরি হয়। সপ্ত ধাতু হচ্ছে আমাদের রসধাতু, রক্তধাতু, মাংসধাতু, মেদধাতু, অস্থিধাতু, মজ্জাধাতু, শুক্রধাতু। এরপর তৈরি হয় ওজ। এই ওজটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। রূপান্তর যখন হয়, তখন আমাদের হয় রোগের চিকিৎসা, তারপর হয় স্বাস্থ্য রক্ষা। এই স্বাস্থ্য রক্ষাই আমাদেরকে ঠিক ভালোভাবে বাঁচিয়ে রেখেছে। আবার মনে রাখবেন, অগ্নিদীপন 1 নম্বর, আমাপাচন 2 নম্বর। এটা যোগের যারা শিক্ষক শিক্ষিকা, তাদের খুবই দরকার। অগ্নিদীপন, আমাপাচন, নাদী শোধন, ওজস্থাপন। এই হচ্ছে আমাদের রূপান্তরের আমাদের 4টা শরীরের রূপান্তর। আচ্ছা, এখন আপনি যে অভ্যাসগুলো করবেন, সে অভ্যাসগুলোর যে রূপান্তর যখন হবে, আপনি মনে রাখবেন, আপনি যখনই কোনো যোগ অভ্যাস করবেন, তার শরীরে
আপনার একটা প্রতিক্রিয়া, আমি পার্শ্ব প্রতিক্রিয়া বলে, প্রতিক্রিয়া হবেই, আপনার শরীর বুঝতে পারবেন। আপনার এই ঘাড়ে ব্যথা হয়েছে, যেখানে সকালবেলা ঘুম থেকে উঠলেন ঘাড়ে ব্যথা, যেখানে ব্যথাটা হয়েছে আপনি সেদিকে একটু ঘুরিয়ে নিন, ঠিক ব্যথার কম, সে ঘুরিয়ে এখানে বসে আপনি ভস্ত্রিকা প্রাণায়াম করবেন এবং ধীরে ধীরে, এই যে আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, আমার সকাল উঠে ঘাড়টা আমি ঘুরালাম, ঘুরিয়ে এখানে আমি সুন্দর করে হবে, ব্যথা আপনার কমবে, ভস্ত্রিকা প্রাণায়াম সমস্ত ব্যথা কমাবে। কিন্তু এই ব্যথাটা হচ্ছে পরিবর্তন, এই ব্যথাটা হচ্ছে ক্ষণস্থায়ী। তো কিসে হবে? শিথিলীকরণ আসন যখন আপনি করবেন, রোজ আপনি যখন ব্রহ্ম মুদ্রা করবেন ভ্রমরী প্রাণায়ামের সাথে, আমরা করব। এখন কিভাবে আপনার এই রূপান্তরটা আসবে? রূপান্তর যখন আপনার আসবে, প্রথম হচ্ছে যে শিথিলীকরণ আসন আপনার আসতে হবে। এবং সেটা কি করে হবে? সেটা হবে প্রথম, এই ধরুন, আচ্ছা ধরুন আমরা দেখাচ্ছি, আচ্ছা আমি একটু একটু গুটিয়ে নিয়ে একটু, তাহলে ভালো ভালো দেখতে পাবেন আমাকে। এই যে আমি বসেছি, আপনারা যে মাটিতে না বসতে পারেন, চেয়ারে বসবেন। প্রথম রূপান্তর যোগ চিকিৎসায় মেরুদণ্ড অচল, মনস্থির। আপনার মেরুদণ্ড যখন সোজা থাকবে, মেরুদণ্ড যখন অচল থাকবে, মন যখন আপনার শান্ত হবে, মেরুদণ্ড অচল, মনস্থির, এই দুটো অভ্যাস আপনি যদি করতে পারেন, আপনার রূপান্তর খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপর যেখানে এই রূপান্তর আমরা যেটাকে বলতে চাইছি নিউরোপ্লাস্টিসিটি, ওটা যেখান থেকে আসবে সেটা হচ্ছে আমাদের সমতা নিয়ে আসা। আমাদের যোগ চিকিৎসায় বলা হয় যে স্বাস্থ্য, বাংলা কি সুন্দর শব্দ, স্বাস্থ্য। কিভাবে এসছে শব্দটা? স হচ্ছে আমি নিজে, সেলফ, স্থির। নিজেকে যখন স্থির রাখা যাবে, কিসে স্থির রাখা যাবে? শরীর, মন এবং আত্মা, আমাদের, আমরা বলি বডি, মাইন্ড এন্ড স্পিরিট। হেলথ ইজ দ্য ব্যালেন্স, সমতা অফ বডি, মাইন্ড এন্ড স্পিরিট। কি করে ব্যালেন্স হবে? আমাদের মস্তিষ্ক, আমাদের স্নায়ু, আমাদের যে ব্রেন, ব্রেনের দুটো ভাগ, ডান দিকের আর বাঁ দিকের। ডান ব্রেনকে আমরা বলি, আমরা ইনটিউটিভ, আর্টিস্টিক। লেফট ব্রেনকে বলা হয় আমাদের অ্যানালিটিক্যাল, আমরা বলি ওটাকে মেল, আমরা বলি অ্যাগ্রেসিভ, সিম্প্যাথেটিক। রাইট ব্রেনকে বলা হয় ফিমেল, প্যারাসিম্প্যাথেটিক, কুলিং। দুটোর, এই যে আমি এখানে বসেছি, যারা চেয়ারে বসে আছেন, চেয়ারে বসে সুন্দর করে আপনি মেরুদণ্ড সোজা করে বসবেন। আমি আপনাকে বহুবার বলেছি, বহুবার দেখিয়েছি যে চেয়ারে বসে সবসময় একদম পেছনে চলে যাবে, কে মেরুদণ্ড সোজা করে আপনি সবসময় চেয়ারে সেভাবে বসবেন। ওভাবে আপনি যে চেয়ারে বসে, চেয়ার টেবিলে বসে খাবার খান, সে খাবার খাবেন। যদি গাড়ি চালাতে চান, সেভাবে গাড়ি চালাবেন সবসময়। আমার আছে বলে নিলিং স্টুল আপনাদেরকে আগেও দেখিয়েছি, যে হাঁটু গেড়ে যখন বসবেন নিলিং স্টুলে,
মেরুদণ্ড আপনার সোজা থাকবে। তো এই আমি যখন বসেছি, আমি দুটো পা আমার হাঁটুর নিচে দিয়ে আমার মেরুদণ্ড সোজা করে আমি বসেছি। আমি যখন প্রথম বসলাম তখন আসনকে এটা বলা হয় আরম্ভ। আরম্ভ মানে হচ্ছে এই আসনটা আমার ধীরে ধীরে আসছে কি করে, আমার মাংসপেশিগুলো সংকুচিত হচ্ছে, আমার যে জয়েন্টের বলে লিগামেন্টস, এই লিগামেন্টসগুলো একটু টাইট হচ্ছে, হয়ে আমাকে এই সুখাসনে বসতে দিয়েছে। আমি যদি বসতে না পারতাম আমি কি করতাম, প্রথম আমি দেখতাম আমার জন্য কোনো ব্যথা না হয়। আমার যেখানে ব্যথা হয় আমি ধীরে ধীরে, যেখানে ব্যথা নেই আমি সেখানে থাকবো এবং কিন্তু আমি সেখানে থেকে যাব। এইটাই হচ্ছে শিথিলীকরণ এবং রূপান্তরের একেবারে মূল মন্ত্র। আপনি যদি যখন যোগ অভ্যাস করবেন, পাটা তুলবেন, নামাবেন, বা এই শরীরে যখন এই জায়গায় মানে মেরুদণ্ড সঞ্চালন করছেন, তখন সেটাতে আপনার পরিবর্তন হবে, রূপান্তর হবে না, কোনো যেন ব্যথা না হয়। কিন্তু একটু মানে আমরা বলি একটু ডিসকমফর্ট, একটু যেন ডিসকমফর্ট হয়, আমি বলি কমফোর্টেবল ডিসকমফর্ট। তারপরে হচ্ছে আপনার শ্বাস, আপনার শ্বাসটার গতি এবং শ্বাস যেন একেবারে স্বাভাবিক থাকে। আপনি যখন আসন অভ্যাস করবেন তখন আপনার শ্বাসের গতি এবং শ্বাসের যে আপনার কতটুকু শ্বাস নিচ্ছেন, কতটুকু শ্বাস ছাড়ছেন, সেটা যেন একেবারে স্বাভাবিক হয়। ধীরে 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 আপনার এটা পাটা নেমে আসবে। আপনি যখন থাকবেন আপনি চেষ্টা করবেন 5 থেকে 10 শ্বাস প্রশ্বাস একটা আসনে ধরে রাখার জন্য। তখনই দেখবেন আপনার রূপান্তরটা আসতে থাকবে। এবং শিথিলীকরণ করার জন্য যেটা হবে সেটা হবে এই যে আরম্ভ। তারপর এই মাংসপেশিগুলো যখন শিথিল হতে থাকে তার আগে একটু ধীরে 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 একটু সংকুচিত হয়, এটাকে বলে ফ্যাসিকুলেশন। তখন ওকে বলা হয় স্থিতি। আপনি যখন স্থিতিতে অনেকক্ষণ থেকে যাবেন তখন আপনার আসন যেটা আসবে সেটাকে বলা হয় বিসর্জন। আরম্ভ, স্থিতি, বিসর্জন। আপনি যখন বিসর্জনে আসবেন তখন আপনার এই রূপান্তর হবে। এই যে আমি এখন বসে আছি, আমি বসে নেই, আমার ব্রেইন মানে আমার মস্তিষ্ক আমাকে এভাবে বসতে অনুমতি দিয়েছে বা বসার জন্য আমাকে চেষ্টা করেছে। এরপর কি করতে হবে, আপনার পাটাকে বদলাতে হবে। পাটাকে বদলিয়ে দেখবেন যেভাবে বসে আপনার কেমন লাগে। এখন আপনি দেখবেন যে একভাবে আপনার একটু বেশি আরাম লাগছে, একভাবে আপনার একটু অসুবিধা হচ্ছে। কেন? ওই যে আমি ডান হাতে, আমি রাইট হ্যান্ডেড, আমি ডান হাত দিয়ে খাই, ডান হাত দিয়ে কাজ করি, ডান পা দিয়ে চলি, বা হাতটা কোনো কাজে লাগছে না, বা হাতটা বসে আছে। সেটা আমাদের ব্রেইনেরও একটা অংশ, সেটা আপনার রূপান্তর হবে না। রূপান্তর হওয়ার জন্য আপনার ওই মস্তিষ্কের বা আমাদের ব্রেইনের দুটো ভাগকেই সমানভাবে কাজ করতে হবে। তারপর যেটা হচ্ছে যে ধীরে ধীরে ধাপে ধাপে আপনি শিথিলীকরণ আসনে যাবেন। তখন দেখাচ্ছে আমি রূপান্তর আপনার কি করে হবে। আমি এখানে বসে আমি পদ্ম আসন করতে পারি, কিন্তু আমি পদ্ম আসন তো আমি করব না, কারণ আমি চাইছি যে ধীরে ধীরে ধাপে ধাপে আমার রূপান্তরটা হবে। যখন আমার মস্তিষ্ক বা স্নায়ু আমাকে বলবে যে তোমার একটা শিথিলীকরণ অভ্যাস তৈরি হয়ে গেছে, এবং সেটার দুটো বা তিনটে অংশ আছে। প্রথমটা হচ্ছে আমাদের
শ্বাস প্রশ্বাসের সাথে আসন করা। আমাদের ফুসফুসটা হচ্ছে একটা বেলুন, এটার 6 লিটার, এটার ক্যাপাসিটি। 1.5 লিটার বসে আছে যে ফুসফুসটাকে ফুলিয়ে রাখে। 4.5 লিটার আমাদের বাতাস বা এই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আমরা নিতে পারি বা ছাড়তে পারি। 4.5 লিটারের মধ্যে আমরা যখন সাধারণভাবে শ্বাস প্রশ্বাস নেই, আমরা শুধু নেই 500 মিলিলিটার, মানে 0.5 লিটার। অর্ধেক লিটার আমাদের 500 মিলিলিটার যাচ্ছে, 500 মিলিলিটার বেরোচ্ছে। তা চিন্তা করে দেখবেন আমাদের 80 থেকে 90% আমাদের ফুসফুসের কাজ বসে আছে। সেই জন্য প্রথম আপনি চেষ্টা করবেন এই বেলুনটাকে খালি করতে। যোগ অভ্যাসে প্রথম আপনি শ্বাসটা ছাড়বেন, ধীরে ধীরে শ্বাস নেবেন, যতটুকু শ্বাস আপনি নিতে পারেন, কোনো চাপ বা কোনো কষ্ট না করে। চোখ বন্ধ করে শ্বাসটা ছাড়বেন লম্বা। শ্বাসটা যখন ছাড়ছেন সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, আর শ্বাসটা যখন নিচ্ছেন সেটা হচ্ছে সিম্প্যাথেটিক। তো দেখুন, আমি এখন আমার বেশ আরাম লাগছে আমার সুখাসন। সুখাসন থেকে আমি ধাপে ধাপে আমি যাব, এরপর যাব আমি সিদ্ধাসন। সিদ্ধাসনে আমি করছি আমার এই গোড়ালিটাকে নিয়ে একদম পেছনে নিয়ে আসছি, আমার এই পাটা তুলে রাখছি। দেখুন ধীরে ধীরে আমার দুটো হাঁটুই মাটিতে নেমে গেল। যদি নেমে না যায়, যদি যেখানে তুই থাকে, যদি এখানেই থাকে, এখানেই থাক, আপনি জোর করবেন না। জোর করলে হবে আবার এটা উপরে চলে আসবে। আপনি যখন এই শিথিলীকরণ, যখন আপনার আরম্ভ, স্থিতি এবং বিসর্জনে যখন আসবে, তখন ধীরে ধীরে বিসর্জনে আপনার এই অবস্থায় নেমে আসবে। হাতকে শিথিলীকরণ করা হয়, বলা হয় বালো মুষ্টি মুদ্রা বা আধি মুদ্রা। একটা বাচ্চা যেভাবে হাতকে বন্ধ করে, সেই বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে হাতটাকে বন্ধ করবে, এটাকে বলা হয় আধি মুদ্রা বা বালো মুষ্টি মুদ্রা। আপনি আধি মুদ্রায় আপনি রইলেন। দেখুন, এই ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা আপনার ধ্যানের জন্য কাজ করে, কিন্তু আপনার শরীরকে যখন আপনি শিথিলীকরণ করছেন তখন আধি মুদ্রায় চেষ্টা করবেন। আর আপনারা যারা যোগ শিক্ষক শিক্ষিকা বা যোগের যারা অভ্যাস করছেন, আপনারা সবসময় যখন কোনো আসন অভ্যাস করবেন আপনি আধি মুদ্রাতে করবেন। যখন আধি মুদ্রায় করবেন তখন দেখবেন শিথিলীকরণ তাড়াতাড়ি চলে আসে। মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করে আপনি দেখবেন খুব সহজে আপনি শ্বাস ছেড়ে 2 সেকেন্ড নেবেন, 4 সেকেন্ড ছাড়বেন। মানে আপনি করবেন, কাউন্ট করবেন, 1 2 নেবেন, ছাড়বেন, 1 2 3 4। এভাবে করতে করতে দেখবেন আমরা এগুলো অভ্যাস করতে করতে আমরা 4 সেকেন্ড নিতে পারি, 8 সেকেন্ড ছাড়তে পারি, 8 সেকেন্ড নিতে পারি, 16 সেকেন্ড ছাড়তে পারি, 10 সেকেন্ড নিতে পারি, 20 সেকেন্ড ছাড়তে পারি। করে করে আমাদের অভ্যাস হয়ে গেছে। তাতে হচ্ছে কি আমাদের ফুসফুসের কাজ অনেক বেড়ে গেছে। মনে রাখবেন, আমরা যখন কোনো একজন যখন মারা যায়, আমরা বলি লাস্ট ব্রেথ, এক্সপায়ার্ড, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর ফুসফুস যখন বন্ধ হয়, তারপরে আমাদের হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়, হার্টটা বন্ধ হয়। হৃৎপিণ্ডে যখন কাজ বন্ধ হয় তখন আমাদের
স্নায়ু মস্তিষ্কের কাজ বন্ধ হয়, ব্রেইন ফাংশন চলে যায়। তারপর আমাদের শরীরের কোষ, সমস্ত কোষের কাজ চলে যায়, শরীর তখন ঠান্ডা হয়ে যাবে। তো ফুসফুসের কাজটা বাড়াতে হবে। সে চলুন একটা অভ্যাস আপনারা যদি আমার সঙ্গে করেন, করতে থাকেন, আমরা ধীরে ধীরে প্রথম 2 সেকেন্ড নেব, 4 সেকেন্ড ছাড়বো, আর আপনি দেখবেন আপনি কতটুকু নিতে পারেন, কতটুকু ছাড়তে পারেন, ঠিক সাধারণ সামান্য গতিতে আপনারা সেটা করবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি আমি কতটুকু করতে পারি। আমি চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে আমি প্রথম নিচ্ছি, 4 সেকেন্ড নেব, 8 সেকেন্ড ছাড়ব। আমার জন্য এটা খুবই সোজা, কারণ আমি রোজ এটা অভ্যাসটা করি। আচ্ছা, আমি দেখাচ্ছি তাহলে। আমি 6 সেকেন্ড নেব, 12 সেকেন্ড ছাড়ব। দেখুন, ধীরে ধীরে আমার শ্বাসের গতি কমে যাচ্ছে। আমরা সাধারণত 1 মিনিটে 15 থেকে 16 বার আমাদের শ্বাসের গতি বাড়ে। আপনি যখন 2 সেকেন্ড নিয়ে 4 সেকেন্ড ছাড়ছেন, 6 সেকেন্ডে আপনার গতি এখন কমে গেল 10 মিনিটে। আমরা নিচ্ছি 6 সেকেন্ড নিয়ে 12 সেকেন্ড ছাড়ছি, 18। তাই দেখুন, আমি দেখাচ্ছি আমি 8 সেকেন্ড নিয়ে 16 সেকেন্ডে ছাড়ব। সরি। আমি শুধু দেখাচ্ছি এভাবে করে আপনাদের এই রূপান্তরগুলো হচ্ছে। এরপর ধরুন আমি এরপর যাচ্ছি, এরপর আমি করব আমার অর্ধ পদ্ম আসন। আমি অর্ধ পদ্ম আসনে গিয়েছি, এটাকে বলে স্বস্তিকা আসন। এরপর যেমন ধরুন আমাদের শিথিলীকরণ যেগুলো অভ্যাস আছে, সেগুলো হচ্ছে আমাদের এই পায়ের আঙুলগুলোকে ছড়িয়ে দাও। পায়ের আঙুলকে আপনি যত ছড়াতে পারবেন, দেখবেন হাতেও, আমাদের হাত যখন খুব সংকুচিত হয়ে থাকে, হাতগুলো এমন হয়ে থাকে। যখন শিথিলীকরণ হয় দেখবেন হাতের আঙ্গুলগুলো, দেখুন আমাদের আঙ্গুল কতটা ছড়িয়ে আছে। পায়েরও একই ব্যাপার। যারা যোগাভ্যাস করে তারা দেখবেন যখন পাটা ফেলছে, তখন দেখবেন যে পায়ের এই দুটো এই আঙ্গুলের মাঝে আপনার এই অংশগুলো দেখা যায়। তা আমি যেটা করি, হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধীরে 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 পায়ের আঙ্গুলের মাঝখানে সবগুলোকে হাতটা দেই। প্রথম পারতাম না, খুব টাইট লাগতো। এখন শিথিলীকরণ হয়ে গেছে, দেখুন এখন যাচ্ছে আসছে। ধরে গোড়ালিটাকে ঘোরাই, দুটো হাত দিয়েই করি। ধীরে ধীরে আমি দেখাচ্ছি কি করে আপনাদের যে রূপান্তরগুলো হবে।
এভাবে যখন বসে থাকবেন তখন আপনি একটু ভ্রমরী প্রাণায়াম এবং বস্ত্রিকা প্রাণায়াম, এবং বস্ত্রিকা প্রাণায়ামটা যখন আপনি করবেন তখন দেখবেন একটু মানে আপনার শরীরে যে মনে রাখবেন প্রাণায়াম করবেন যেন আপনার সাধারণ শ্বাস প্রশ্বাস হচ্ছে। ভ্রমরী প্রাণায়ামে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে আমরা বন্ধ করি। পঞ্চ ইন্দ্রিয় যখন বন্ধ করি তখন আমাদের এই যে মনের চঞ্চলতা সেটা কমে যায়। মনে আছে রূপান্তর কি বলেছিলাম? মেরুদণ্ড অচল, মনস্থির। মনস্থির হয় আমার ভ্রমরী প্রাণায়াম। পঞ্চ ইন্দ্রিয়কে আমি বন্ধ করছি, তারপর আমি যখন এই ভ্রমরের শব্দটা করি এর যে একটা ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সির যেটা সেটা আমাদের শরীরের বা ব্রেইনের একই ফ্রিকোয়েন্সি। এই দুটো ফ্রিকোয়েন্সি যখন একসাথে করে তখন এটাকে বলা হয় হারমোনিক রিজোনেন্স। তখন আমাদের মন শান্ত হয়ে যায়, চঞ্চলতা চলে যায়। ঠিক আছে, আমরা দুটো ভ্রমরী প্রাণায়াম করি এবং আপনারা আমার সঙ্গে করেছেন, আবার করবেন। এই দুটো আঙুল দেবেন আমাদের এই যে আমরা বলি ভ্রূমধ্য, আমাদের এই ত্রিনয়ন যেখানে সেখানে 3 আঙুল দিয়ে চোখটা বন্ধ করছেন। এটা অনেক কিছু করা যায়, সম্মুখী মুদ্রাতে করা যায়। বুড়ো আঙুল দিয়ে কানটা বন্ধ করছেন, মুখটা বন্ধ করবেন। শ্বাস ছেড়ে নাক দিয়ে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন আমাদের ভ্রমরের শব্দ করে। আমরা 2 বার করি, আর আমার সঙ্গে যদি করতে চান আপনারাও করতে পারেন। প্রথম শ্বাস ছাড়লেন, লম্বা শ্বাস নেবেন নাক দিয়ে, হাত দুটোকে নিয়ে হাত দুটোকে ঘষবেন। যখন হাতের তালুতে যখন এই গরমটা আসবে তখন যারা চশমা পরছেন চশমাটাকে খুলে নেবেন, নিয়ে হাত দুটোকে নিয়ে চোখের ওপর। এই চোখের শিথিলীকরণ আসে এই হাতের উত্তাপে, এটাকে বলে সিলিয়ারি মাসলস। সিলিয়ারি মাসলসগুলো যখন শিথিলীকরণ হয় তখন চোখের শিথিলীকরণ হয়। ধীরে 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 আপনার এই একটু মালিশ করবেন। আমাদের এই মুখে আমাদের যতগুলো আমাদের মাংসপেশি আছে সেগুলো আমাদের চামড়ার সঙ্গে লেগে থাকে, ফলে হয় সেই মাংসপেশিগুলো সংকুচিত হয়, তখন আমাদের এই চামড়াতে আমরা বলি যে আমাদের এই ভ্রুকুচি বা আমরা বলি এই যে দাগগুলো আস্তে আস্তে আসে, এগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। তারপর কানের পেছনে, কানের সামনে, কানকে খুব ভালো করে, কানের লতিতে এখানে বলা হয়, এটাকে বলা হয় একটা ভেগাস নার্ভ, অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এতে তারপর শিথিলীকরণ হয়। ধীরে ধীরে ঘাড়ের কাছে এসে এখানে আছে বলে ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাসে যখন আপনি ম্যাসাজ করবেন, মালিশ করবেন, প্রচণ্ড আপনার শিথিলীকরণ হবে। তো দেখুন আমার এখন খুব ভালো আরাম লাগছে। স্থিরম সুখম আসনম। যোগ দর্শনে বলে গেছে যে একমাত্র আসন যে আসনে আপনার
যে রূপান্তর হবে, যে আসনে আপনার শরীরের পরিবর্তন আসবে, রোগী থেকে নিরোগী থেকে যোগী হবেন, সেটা হচ্ছে স্থির, সুখী। এই আসনে আমি স্থির হয়ে বসতে পেরেছি, সুখী আছি এবং আসন। পদ্ম আসন হচ্ছে আমাদের রূপান্তরের একটা বিরাট আসন। এবং পদ্ম আসন ধীরে ধীরে দেখুন, আমি বাপায় অর্ধ পদ্ম আসন করেছিলাম, ডান পায়ে করেছি আমিও এই অর্ধ পদ্ম আসন করে বসে আমি যেমন হাত দিয়ে এই পায়ের আঙুলগুলোকেও আমি আলাদা করে রাখি, চোখ বন্ধ করে একটু যদি আপনাদের একটু ব্যথা লাগে, মনে হয় একটু অস্বস্তি হচ্ছে, এখানে বসে একটু বস্ত্রিকা প্রাণায়াম করবেন। এবং বস্ত্রিকা প্রাণায়ামটা আমি দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। এভাবে বসে দেখুন, আমার হাত আঙুলকে আলাদা করে আছে, আমি অর্ধ পদ্ম আসনে বসে আছি, চোখ বন্ধ করে আমি খুব তীব্র গতিতে আমি বস্ত্রিকা প্রাণায়াম করব। আপনি দেখবেন আপনার সঙ্গে সঙ্গে, এটাকে বলে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম। হাইপার ভেন্টিলেশন সিনড্রোমে আমাদের সব ব্যথা বেদনাগুলো দূর হতে থাকে। আমি অভ্যাসটা দেখাচ্ছি, একটু দেখুন আপনারা এবং চেষ্টা করবেন, করে দেখবেন যে আপনাদের কত ভালো লাগে। আমি 250টা করলাম, কিন্তু যখন আমি কথা বলছি, শ্বাস নিচ্ছি, আমার স্বাভাবিক শ্বাস আমার। কেন? অভ্যাস করতে করতে আমার হয়ে গেছে। আমি এত দ্রুত করছি তো আর কিছুই হয়নি, কিন্তু আমার প্রচণ্ড একটা পরিবর্তন আসছে, আমি বুঝতে পারছি। এবং এই পরিবর্তন যখন আস্তে আস্তে আপনি করতে থাকবেন, তখন আপনার রূপান্তরটা আসবে। দেখুন, আমার এখন এত ভালো লাগছে যে আমি খুব সুন্দর করে আমি পদ্ম আসন করে আমি বসতে পারছি। পদ্ম আসনে আপনি যখন বসতে পারবেন এবং পদ্ম আসন যখন আপনি রোজ করবেন, তখন আপনি ভাববেন বা আপনি জানবেন যে আপনি পদ্ম আসনটা করছেন না। আপনার যে রূপান্তর হচ্ছে, যে নিউরোপ্লাস্টিসিটি যেটা হচ্ছে, সে নিউরোপ্লাস্টিসিটি আপনাকে পদ্ম আসন করে বসতে দিয়েছে। সুন্দর হলো পদ্ম আসন। এখন রূপান্তরের জন্য যেটা আপনি করবেন, সেটা হচ্ছে এই পদ্ম আসনটাকে আপনি আবার উল্টো পা দিয়ে করবেন। এটা সাংঘাতিক অভ্যাস। এটা করা কিন্তু করতে করতে অনেক সময় লাগে। আচ্ছা দেখুন, আমি কি করেছি, আমি প্রথমে আমি ডান পাটা দিয়েছিলাম, তারপর বাঁ পাটা উপরে দিয়েছি, তাই তো? এখন আমি উল্টোটা করব। আমি এখন বাঁ পাটা আগে দেব, বাঁ পাটা আগে দিয়ে তারপর আমি
ডান পাকে নিয়ে পাপার উপরে দেব। এবার বুঝতে পারলেন রূপান্তরের ধাপগুলো কি করে করে? রূপান্তরের ধাপগুলো হচ্ছে যে আপনি যে আসনটায় করতে পারছেন সে আসনটা আপনি উল্টো করে করতে পারবেন। তারপর এগুলো যখন করবেন তখন হবে কি, এই যে আমাদের শরীর মন এত হালকা হয়ে যায় যে তোলাসন, হাত দিয়ে কি সুন্দর, আমি দুটো হাত পাশে দিলাম, হাত দিয়ে আমি আস্তে আস্তে জাস্ট চাপ দিলাম, সারা শরীরটা উপরে উঠে গেল, আমি তোলাসনে বসে আছি। অনেকক্ষণ তোলাসনে বসে থাকা যায়, তোলাসনে বসে কথা বলছি, তোলাসনে বসে আমি শ্বাস নিচ্ছি। হাতের ক্ষমতা বাড়ছে। তো বস্ত্রিকা প্রাণায়াম, ভ্রমরী প্রাণায়াম, শ্বাস ছাড়বেন লম্বা, নেবেন অল্প, এবং সেভাবে আপনি ধীরে ধীরে ঘুমাতেও পারবেন, সে আপনি ঘুমাবেন। এরপর যেটা রূপান্তরের বসার আসন হচ্ছে আমাদের বজ্রাসন। বজ্রাসনটা খুবই দরকার। বজ্রাসনটা হচ্ছে আমাদের সবচেয়ে শিথিলীকরণ আসন, এবং বজ্রাসনে আমাদের মেরুদণ্ড সোজা থাকে, এবং বজ্রাসনে ধীরে 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 আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হবে, এবং ওই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের জন্যে বজ্রাসন আমাদের পাচন তন্ত্রে কাজ করে। সে মনে করবেন আমরা যখন একটা খাওয়া দাওয়া করে আমরা বজ্রাসনে বসি, আমাদের সমস্ত যোগাভ্যাস আমরা করি খালি পেটে। এই বজ্রাসন একমাত্র আসন যেটা আমরা ভরা পেটে করি। বজ্রাসন করার সময় আপনি ধাপে ধাপে করবেন। সবাই বলে কি অসুবিধা বজ্রাসন করতে? প্রথম এই পাটাকে রেখে বসবেন। এই পাটাকে রেখে বসে যখন বসছেন তখন দেখবেন যে শরীরটা সোজা হচ্ছে না। ধীরে 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 একটু পেছনে যাবেন, গিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন। প্রথম যখন অসুবিধা হয় আপনি এই গোড়ালির নিচে আপনি একটু ছোট্ট একটা রোল বা একটা ছোট বালিশ দিতে পারেন, বা আমি চাই একটু একটা কম্বল বা একটা চাদর যদি আপনি ভাঁজ করে দেন সুবিধা হয়। কারণ হচ্ছে যখন ধীরে ধীরে আপনার রূপান্তরটা হচ্ছে, আপনি ওই চাদরের ভাঁজ একটা একটা করে কমাতে পারেন। এরকম যখন কিছুক্ষণ বসতে পারবেন তখন দেখুন পাটাকে নামিয়ে বসার চেষ্টা করবেন। এই যে পাটাকে নামিয়ে বসে থাকবেন। আরম্ভ, স্থিতি, বিসর্জন। এটা হচ্ছে মানে খুবই শিথিলীকরণ আসনের একটা মানে একেবারে মূল মন্ত্র। পদ্ম আসন, বজ্রাসন। এরপর আমাদের সারা শরীরের আমাদের শিথিলীকরণের যে আসন, যেটা আমাদের এই যোগশাস্ত্রে আমাদেরকে দিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মলাসন। এই মলাসনে যখন বসতে পারবেন তখন দেখুন এই মলাসনে আমি যখন বসবো, মলাসনে বসে আমি ধীরে 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 মলাসনে বসলাম। মলাসনে বসে আমি আমার মেরুদণ্ড সোজা রাখছি। মেরুদণ্ড সোজা রেখে হাত দুটো একসাথে করে হাতের আঙুলগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আমার হাতের শিথিলীকরণ হচ্ছে। এরপর আমার কবজি, মণিবন্ধ নমন, আমার একটা কনুই ভেতরে দিচ্ছি, আরেকটা কনুই ভেতরে দিচ্ছি। ধীরে 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 ধীরে
পুরো হাত দুটোকে আমার শরীরের কাছে নিয়ে এসে চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে আমি বসেছি। মলাসন। এই মলাসন হচ্ছে আপনার রূপান্তরের একটা বিরাট আসন। এই আসনগুলো যখন করবেন, তখন রোজ যখন করবেন, তখন দেখবেন যে আপনি রোগী থেকে নিরোগী হয়ে যোগী হয়ে এসছেন। এখান থেকে আপনার যেটা করতে হবে, এখান থেকে আপনি কোনো রকম, আমরা বলি সাপোর্ট ছাড়া, কোনো সাপোর্ট ছাড়া ধীরে 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 আপনি উঠে দাঁড়াবেন। যখন দাঁড়াচ্ছেন আমি একটু দেখি দাঁড়িয়ে আপনারা কি করতে পারেন সেটা একটু আমি দেখাই। আচ্ছা, তো যেটা আপনাদের রূপান্তরে আসবে সেটা হচ্ছে ধীরে ধীরে বসবেন। এই বসা থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন, এবং এটা আপনি সারাদিন অভ্যাস করবেন, এবং এটার কোনো দ্বিতীয় আর কোনো অভ্যাস নেই। এই অভ্যাসের আরেকটা আছে যে আপনি যদি আরেকটু যখন ভালো করে করতে পারবেন, তখন আপনি পা ভাঁজ করে যদি আপনি বসতে পারেন। দেখুন, পা ভাঁজ করে আমি বসেছি। পা ভাঁজ করে বসার পর এখান থেকে আমি ধাঁ করে আমি উঠে গেলাম। এগুলো হচ্ছে আপনার, এগুলো যখন আপনি করতে পারবেন ধীরে 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 ধীরে, তখন দেখবেন আপনার শরীর মনের পরিবর্তন এবং রূপান্তর আসছে। এরপর আপনি সমতা নিয়ে আসবেন। কি করে সমতা নিয়ে আসবেন? যেমন আমি পা দুটো আলাদা করে যখন দাঁড়াই, আমার বেশ ভালো লাগছে। আমি চেষ্টা করব দুটো পা একসাথে করে দাঁড়াতে। এরপর যেটা আপনার প্রথম রূপান্তরের আসন, সেটা হচ্ছে আপনার তদাসন, দণ্ডাসন, অনেক নাম আছে, যষ্ঠী আসন। আপনার পুরো মেরুদণ্ড যেন একেবারে সোজা থাকে, এবং এভাবে আপনি সবসময় হাঁটবেন, সবসময় দাঁড়াবেন। আপনার কান, আপনার ঘাড়, আপনার এই হিপ, আপনার এই হাঁটু, আপনার গোড়ালি সব যেন এক লাইনে থাকে। আপনি যখন দেয়ালের সঙ্গে যখন শরীরটাকে লাগিয়ে দেবেন, তখন মনে হবে যেন দেয়ালের সঙ্গে শরীরটা লেগে আছে। সবসময় এই শরীরকে একদম সোজা দণ্ডাসন, এবং দণ্ডাসনে যখন সবসময় চলবেন, তখন দেখবেন যে শরীর আস্তে আস্তে আপনার ওই যে রূপান্তর হচ্ছে। যোগে বলা হয় যে রূপান্তর যখন হয়, তখন দ্রষ্টা হয়ে যায় দৃষ্টি। Seer becomes sin. মানেটা কি হচ্ছে? মানেটা হচ্ছে যে আপনি যখন এই দণ্ডাসনে থাকবেন, তখন আপনার মনে হবে যে আপনি নিজেই একটা দণ্ড হয়ে আছেন, বা আপনি যখন বৃক্ষাসন করছেন, বৃক্ষাসন করার সময় মনে হবে যে আপনি নিজেই একটা বৃক্ষ হয়ে গেছেন। এগুলো কি করে হবে? প্রথম হবে আপনার ওই সমতা নিয়ে আসতে হবে। সমতা কি করে আসবে?
সমতা প্রথম আসবে হচ্ছে আপনার, দেখি এক পায়ে আপনি দাঁড়াতে পারেন কিনা। দেখুন, আমি যখন পড়ে যাই আমি সবসময় আমার হাতটা আগে পড়ে যায়। তখন হয় কি, যখন পড়ে যায় তখন দেখবেন এই হাতটাকে এইভাবে আমি বলে আউট স্ট্রেচ হ্যান্ড, এই হাতে পড়ে যায়, হাতে একটা ফ্র্যাকচার হয়, বলা হয় কোলিস ফ্র্যাকচার। এবং কোলিস ফ্র্যাকচারটা খুব কমন। সেই জন্য যারা ভালো করে যারা শেখায়, ধরুন এই যারা পড়ে যায়, ধরুন এই যারা কুস্তি করছে বা টাইকোয়ান্ডো শিখছে বা মার্শাল আর্ট শিখছে, তারা যখন পড়ে যায় তারা তখন ওর শরীরের একটা সাইডে পড়ার চেষ্টা করে, হাতে পড়ে না। আমি কেন বলছি, এই হাত হচ্ছে আমাদের ব্যালেন্স, সমতার কাজ করে। সেজন্য হাতটাকে আমি আস্তে আস্তে পেছনে নিয়ে আমি পশ্চিম নমস্কারে আমি হাতটাকে রাখছি। দেখুন, আমি হাতটা আস্তে আস্তে এখানে আছে, ধীরে 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 আমি নমস্কার মুদ্রা করছি। নমস্কার মুদ্রা, আমার হাতটা আস্তে আস্তে উপরে যাচ্ছে। যখন শিথিলীকরণ হয়ে আসছে তখন হাতটা সুন্দরভাবে উপরে চলে আসছে। যখন হাতটা আসছে, দাঁড়িয়ে আছে হাতে, তখন আমি দেখছি যে আমি আমার বাঁ পায়ে, কারণ আমি তো ডান হাত ডান পায়ে, আমি বাঁ পায়ে আমি দাঁড়িয়ে থাকতে পারি কিনা। ধীরে ধীরে আমি শ্বাস নিচ্ছি, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড। যত বেশি দাঁড়াতে পারবেন ততই আপনার ধীরে 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 আপনার রূপান্তর হবে। এগুলোকে বলা হয় ট্রান্সফরমেটিভ প্র্যাকটিসেস। এরপর যেটা হবে, প্রথম মনে হবে এটা অসাধ্য, কিন্তু ধীরে ধীরে করতে করতে আপনার হয়ে যাবে। চোখ বন্ধ করে দেখি, চোখ বন্ধ করে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন কিনা। চোখ বন্ধ করে যখন দাঁড়িয়ে থাকতে পারবেন এক পায়ে, তখন আপনার এই শরীর মনের রূপান্তর হবে। তখন আপনার এই রোগী থেকে নিরোগী থেকে যোগী হওয়ার সম্ভব হবে। আবার চেষ্টা করবেন অন্য পায়ে, হাত পেছনে আছে, হাত আমার পশ্চিম নমস্কার মুদ্রাতে আছে। আমি এখন ডান পায়ে দাঁড়াচ্ছি। ডান পায়ে ধীরে 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 দেখবেন কতক্ষণ দাঁড়াতে পারবেন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড। অনেকক্ষণ যখন হয়ে যাবে তখন দেখবেন আপনি চোখ বন্ধ করে দাঁড়াতে পারেন কিনা। এক পায়ে দাঁড়িয়ে হাতটা পেছনে দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ানোর চেষ্টা করবেন। প্রথম প্রথম খুবই অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে আপনারা ফিরে আসবে। তারপর যেটা হয় সেটা হচ্ছে আমাদের আরেকটা প্রাণায়াম আমাদের রূপান্তরে নিয়ে আসে, সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। আমরা কপালভাতি প্রাণায়াম যখন করি, কপালভাতি প্রাণায়ামকে বলা হয় অগ্নি প্রধান প্রাণায়াম। এটা আমাদের অগ্নিদীপনে কাজ করে। আচ্ছা, প্রথম অভ্যাস হলো কখনো দাঁড়িয়ে প্রাণায়াম করবেন না। কারণ প্রাণায়াম করার সময় মাথায় একটু একটু ঝিমঝিম করতে পারে, আপনার মনে হবে যেন আপনার সারা শরীর আপনার পাশে ঘুরছে, এবং এটাকে বলা হয় হাইপার ভেন্টিলেশন সিনড্রোম।
সেজন্য বলি প্রাণায়াম করার সময় হয় বসে করবেন, চেয়ারে বসে করবেন বা শুয়ে করবেন, দাঁড়িয়ে প্রাণায়াম করবেন। এবং এই না করার পর আমি দেখাচ্ছি একটা অভ্যাস যেগুলো রূপান্তর হওয়ার পর কি করে করা যায়। আপনি এক পায়ে দাঁড়িয়ে হাত পেছনে দিয়ে আপনি দেখবেন, আপনি যদি এখন বৃক্ষাসন করেন, বৃক্ষাসনে হাতটা সামনে রেখে হাতটা পেছনে রেখে দেখবেন আপনার অনেক রকম আপনার ব্যবধান হবে। হাতটা পেছনে যখন করবেন তখন বৃক্ষাসনে দেখবেন প্রথম খুব অসুবিধা হবে। আমি বৃক্ষাসন করার চেষ্টা করছি, প্রথম পাটা এখানে রাখলাম, পাটা হাঁটুর নিচে আছে, তারপর পাটা হাঁটুর উপরে দিয়ে আমি বৃক্ষাসন করছি, আমার হাত পেছনে পশ্চিম নমস্কারে আছে। আমি এভাবে থেকে আমি ধীরে ধীরে কপালভাতি প্রাণায়াম করব। যোগ চিকিৎসার অভ্যাসটা হচ্ছে যে আপনার এটা যোগ ব্যায়াম না। ব্যায়ামে যেমন আপনি একটা আসনে যাচ্ছেন, আবার আসন থেকে বেরিয়ে আসছেন, আবার আসনে যাচ্ছেন আর বেরিয়ে আসছেন। এখানে আসনে এসে আপনি আসনে থেকে যাবেন, আসনে থেকে যাবেন কতক্ষণ? 5 থেকে 10টা শ্বাস প্রশ্বাস ক্রিয়া, আরম্ভ, স্থিতি, বিসর্জন। দেখুন, দুপাই করার চেষ্টা করবেন। আমি এখন বাঁ পায়ে বৃক্ষাসন করার চেষ্টা করছি, করে এখানে আপনি কপালভাতি প্রাণায়াম করছেন। আমি শুধু একটু দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু আমি অনেকক্ষণ করতে পারি এবং আপনারা করবেন। আপনি চেষ্টা করে দেখবেন, এই যে বৃক্ষাসনটাই আপনি যখন বৃক্ষাসনটা যখন করবেন, এই বৃক্ষাসন করে আপনি হাতটা সামনে দেবেন, হাতটা উপরে দেবেন, হাতটা পেছনে দেবেন। দেখবেন আপনার পরিবর্তন এবং রূপান্তর কি করে হচ্ছে। প্রসারিত উত্থান আসন। প্রসারিত উত্থান আসনে যেটা হয় সেটা হচ্ছে আপনার মাথা হৃৎপিণ্ডের নিচে আস্তে আস্তে নামছে। মাথাটা যখন আপনার হৃৎপিণ্ডের নিচে আসে তখন আমার এই আমরা বলি মাথার ভেতরে, আমরা বলি এটাকে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, মাথার ভেতরে যে চাপ আছে সে চাপটা বেড়ে যায়। আপনার চোখের ভেতরের চাপটা বেড়ে যায়, ওটাকে বলে ইন্ট্রা অকুলার প্রেশার। আপনার এই গলার কতগুলো ধমনী আছে যাতে রক্ত চলাচল করে, আমরা বলি ক্যারোটিড আর্টারি, ওর ভেতরের চাপ বেড়ে যায়। সমস্ত চাপ যখন বেড়ে যায় তখন আমাদের শরীরের বা আমাদের ব্রেইনের একটা অংশ আছে যেটাকে বলা হয় ডিফল্ট মোড নেটওয়ার্ক। ডিফল্ট মোড নেটওয়ার্ককে বলা হয় হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস মানে হচ্ছে
আমার শরীরের এই যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটাকে ধীরে 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 তারা ফিরিয়ে এনে আবার স্বাভাবিক করে নিয়ে আসছে। মানে সেই অবস্থাতে আমার মাথাটা যখন নিচে আছে, আমার ওই মাথার ভেতরে যে চাপটা কমেছে, চোখের ভেতরের চাপ কমেছে, আমার ক্যারোটিড আর্টারির চাপটা কমেছে, এবং ধীরে 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 আমার নিউরোপ্লাস্টিসিটি যেটা রূপান্তর, সেটা হয়ে আসছে। তা আমি একটু দেখাচ্ছি, দেখি আমার কি একজন প্রথম ধীরে 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 আমি পাটাকে আমি ছড়াচ্ছি, এবং এই যখন আমার শিথিলীকরণ যখন হবে, তখন আমি এখানে এসে আমি দেখবেন আমি কপালভাতি প্রাণায়াম করতে পারব। এই যখন সামনে যখন ঝুঁকবেন, তখন একটু হাত দিয়ে নেবেন, এটাকে বলে সাপোর্টেড ফরওয়ার্ড বেন্ড। হঠাৎ করে সামনে ঝুঁকবেন না, হঠাৎ করে রাখবে, হাত দিয়ে হাতে ধীরে 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 আপনার শরীরটাকে নামাবে। হাতটা যখন মাটিতে আসতে পারে, পা দুটোকে আস্তে আস্তে সরিয়ে দেবেন। দেখবেন ধীরে 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 আমাদের মাথা মাটিতে লেগে যাচ্ছে। মাথা যখন মাটিতে লাগবে, তখন আবার আমরা এটাকে বলি রেস্টোরেশন অফ হোমিওস্টেসিস। মানে আমার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, বা আমার শরীরের যে হিলিং, যেটা নিরাময়, যেটা সেটা আস্তে 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 অ্যাক্টিভেশন হচ্ছে। এবং এখানে দেখুন, আমি এখানে সুন্দর আমি কপালভাতি প্রাণায়াম করতে পারবো। এটাতে ধীরে ধীরে আমাদের, আমরা বলি আমাদের পেলভিক ফ্লোর, আমাদের পেলভিক ফ্লোরের ম্যাসাজ হয়। এখানে যখন কপালভাতি প্রাণায়াম করতে পারি, তখন আমার যেমন সমস্ত অঙ্গের যেমন আমার মালিশ হচ্ছে, আমার ওই পেলভিক ফ্লোর মালিশ হচ্ছে। পুরুষদের জন্যে যাদের প্রস্টেটের প্রবলেম আছে, আমরা বলি বেনাইন প্রস্টেটিক হাইপারট্রফি, প্রস্টেটের জন্য আপনার এটা খুবই দরকারি আসন এবং অভ্যাস। প্রসারিত উত্থানাসন এবং কপালভাতি প্রাণায়াম। এবং এই অভ্যাসগুলো যখন আপনারা করতে থাকবেন, তখন দেখবেন যে আপনাদের রূপান্তরগুলো কত তাড়াতাড়ি হচ্ছে।
এখন আমি একটু ঘুরিয়ে দিই, তাহলে আপনারা আমাকে দেখতে পারবেন ভালো করে। আমাদের রূপান্তরের আমাদের কতগুলো প্রক্রিয়া আমরা দেখলাম। প্রথম হচ্ছে আমাদের ধাপে 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 পদ্ম আসন। কি ধাপগুলো? সুখাসন, সিদ্ধাসন, অর্ধপদ্ম আসন, পদ্ম আসন। এরপর হচ্ছে আমাদের বজ্রাসন, এবং বজ্রাসন করার সময় বজ্রাসনের সঙ্গে সঙ্গে আপনারা মন্দুকাসনও করতে পারবেন এবং শশাঙ্ক আসনও করতে পারবেন। বজ্রাসন, মন্দুকাসন, শশাঙ্ক আসন। এরপর হচ্ছে আপনার মলাসন, এবং মলাসনে আপনার সমস্ত হাতগুলোকে ছড়িয়ে সমস্তগুলো শিথিলীকরণ করে শিথিলীকরণ মলাসন। মলাসন থেকে আপনি উঠে দাঁড়িয়ে পড়বেন, কোনো রকম সাহায্য ছাড়া, কোনো সাহায্য। এই যে দেখবেন, যেমন আরেকবার দেখাই, এটা আপনারা চেষ্টা করবেন, এটা খুবই খুবই দরকারি। এই যে আমি বসে আছি, দুটো পা আমি বসে আছি, খুব সুন্দর আমি বসে আছি। এই বসা থেকে কোনো সাহায্য না নিয়ে আমি ধীরে 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 এই যে বসা থেকে ওঠা কোনো সাহায্য ছাড়া, পাটাকে আবার বদলে দেবেন। চেষ্টা করেন, আমার সঙ্গে যারা অভ্যাস করতে চেষ্টা করেন, এই কয়েকটা সামান্য চেষ্টা, এগুলো যদি রোজ করেন তখন দেখবেন যে আপনাদের রূপান্তরটা কিভাবে হয়। আবার চেষ্টা করছি। একবার না পারিলে করো শতবার, তাই না? একবার না পারিলে করো শতবার। করি, এই তো এখানে বসে আছি, এখান থেকে সোজা উপরে উঠে গেলাম, আবার নিচে নেমে এলাম। চেষ্টা করে দেখবেন। ব্যালেন্সিং পোজেস, দাঁড়িয়ে রাখাচ্ছিলাম, এক পায়ে দাঁড়াবেন, হাত পেছনে দেবেন, কপালভাতি প্রাণায়াম করবেন, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে প্রসারিত উচ্চারণ আসন। এরপর যেটা হচ্ছে যে আমাদের পশ্চিম নমস্কার, হাতটা পেছনে নিয়ে নমস্কার মুদ্রাতে আমাদের এই পুরো ঘাড়কে শিথিলীকরণ করা, যেটা আমাদের ঘাড়ের চারটা আসন চারদিক থেকে আসবে, পেছনে, সামনে, ডাইনে, বাঁয়ে, একদম পেছনে তাকাবেন, বাঁদিকে, ডান দিকে, তারপর ঘাড়টাকে ধীরে 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 ঘোরাবেন। এবং এটা যখন করবেন তখন শ্বাস যখন ছাড়বেন তখন ভ্রমরি প্রাণায়ামের শব্দে ছাড়বেন। আচ্ছা, তা হাতটা যখন পেছনে নিচ্ছেন আপনারা হয়তো দেখেছেন, আরেকবার আমি দেখিয়েও দেই কি করে পশ্চিম নমস্কারটা করতে হয়। পশ্চিম নমস্কারটা হচ্ছে হাতটা এভাবে আছে, ধীরে 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 হাত এরকম নমস্কার মুদ্রায় এলো, তারপর যখন বসে থাকবে তখন আস্তে আস্তে হাতটা ধীরে 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 উপরে উঠছে। যেখানে আপনার মনে হবে আপনার বেশ আরাম লাগছে সেখানে আপনি থেকে যাবেন। মনে রাখবেন, কোনো
কষ্ট করে কোনো আসন করার চেষ্টা করবেন না, তাতে আপনাদের কোনো লাভ হবে না। হাত পেছনে দিয়ে আমি চারটা জায়গাতে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু বেশি করে অভ্যাস করবেন। যেমন শ্বাসটা ছেড়ে শ্বাস নিতে নিতে ঘাটটা পেছনে নেবেন, ছাড়বেন ভ্রমরি প্রাণায়ামের শব্দ। এটা ধন্বন্তরী অভ্যাস। এটা এর কোনো ব্যতিক্রম বা দ্বিতীয় কোনো অভ্যাস নেই। প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম আর অনুলোম বিলোম প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম আর অনুলোম বিলোম প্রাণায়াম হচ্ছে আমাদের এই রূপান্তরে খুব সাহায্য করে। কপালভাতি প্রাণায়াম আপনি যখন করবেন তখন ধীরে ধীরে হাতের সমস্ত মুদ্রাগুলো দিয়ে করবেন। আর এগুলো আমি যখন প্রাণায়াম আপনারা আমার আবার ওই ইউটিউবে গিয়ে দেখবেন, এই যে প্রাণায়াম অভ্যাস, এই প্রাণায়াম অভ্যাসগুলো সব করে দেওয়া আছে। সমস্ত মুদ্রাগুলো দিয়ে করবেন, ধ্যান মুদ্রা, বায়ু মুদ্রা, শূন্য মুদ্রা, পৃথিবী মুদ্রা, বরুণ মুদ্রা, শক্তি মুদ্রা বা প্রাণ মুদ্রা, আপনা মুদ্রা, আপনা বায়ু মুদ্রা, লিঙ্গ মুদ্রা, অনেক যত রকম মুদ্রা আছে সবগুলো মুদ্রা দিয়ে করবেন। এবং ধীরে ধীরে, যেমন 1/সেকেন্ড এবং বসে জাস্ট মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ করে
আমি প্রতিটা মুদ্রায় আমি 25-50টা 100টা করে থাকি। দিনে যেমন 1 ঘন্টা অভ্যাস, 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট ধ্যান। এবং এই প্রাণায়াম করার সময় দেখবেন এগুলো শরীরের যতগুলো অঙ্গ আছে এগুলো সব মালিশ হচ্ছে। আর যত অঙ্গ মালিশ হয় তত অঙ্গের আপনার সমতা ফিরে আসে। সে একইভাবে ওই কপালভাতি প্রাণায়াম যখন করবেন, চোখ বন্ধ করে সোজা মেরুদণ্ড সোজা করে এই হাতে যেমন ধ্যান মুদ্রা, ডান নাকটা বন্ধ করবেন, খুব আলতো করে, খুব জোরে চাপ দিয়ে করতে হবে না, জাস্ট নিচে বুড়ো আঙুলটা দিলেই হয়ে যায়। প্রথম বাঁ নাক দিয়ে শুরু করবেন, বাঁ নাক দিয়ে ছাড়বেন, বাঁ নাক দিয়ে জোর একটা শ্বাস নেবেন, বাঁ নাকটা বন্ধ করবেন, কনিষ্ঠা আর অনামিকা দিয়ে শ্বাস ছাড়বেন ডান নাক দিয়ে। ডান নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকটা বন্ধ করে বাঁ নাক দিয়ে ছাড়বেন। আমরা রোজ সকালবেলা আমরা জলনেতি করি, এবং আমাদের একটু এই নেজাল ড্রেনেজ হয়। আপনি দেখবেন যে আপনার যে চেষ্টা করে দেখবেন যে আপনার একটা নাক আপনার সবসময়ই বন্ধ থাকে। যখন দেখবেন ডান নাকটা বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ছাড়বেন, তারপরে আমার এখন দুটো নাকই সমানভাবে খোলা, কারণ এখন শিথিলকরণ আমি অভ্যাস করছি। এবং শেষে যেটা করবেন সমতা আনার জন্যে, প্রথম বিষ্ণু মুদ্রা, এই তর্জনীয় মধ্যমা ঠিক ত্রিনয়নে দেবেন, চোখ বন্ধ করে মনকে নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার শিথিলীকরণ ধ্যান অনুলোম বিলোম প্রাণায়ামের সাথে। সমতা রাখার জন্য বাঁ হাত দিয়ে আপনি ডান কানের লতিকে ধরবেন, ধরে আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। আমাদের বাঁ নাককে আমাদের চালাচ্ছেন ডান দিকের আপনার স্নায়ু, ডান দিকের স্নায়ুকে আমরা বলি ঠান্ডা, কুলিং। সো বাঁ দিকের নাককে বলা হয় চন্দ্র নাড়ি, আইডা নাড়ি, প্যারাসিম্প্যাথেটিক। ডান নাককে চালাচ্ছে আমাদের বাঁ দিকের স্নায়ু, বাঁ দিকের স্নায়ুকে বলা হয় লেফট ব্রেন, অ্যানালিটিক্যাল, হিটিং, মানে গরম হচ্ছে ওটাতে। ডান নাককে বলা হয় সূর্য নাড়ি, সান এনার্জি, সিম্প্যাথেটিক। এটা ব্যালেন্স করছে আমাদের শরীরের যত আমাদের শরীর মনের আকার যা আছে, আমরা বলি বায়ু পিত্ত কফ, রাইট লেফট ব্রেইনের ব্যালেন্স নিয়ে আসছে।
এই অভ্যাস একটু করতে গেলে দেখবেন ধীরে 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 সমতা ফিরে আসে। আপনি যে আরো যদি সমতা ফিরিয়ে নিয়ে আসতে পারেন, আপনি এটা অন্য হাতেও করতে পারেন। এখন আপনি বাঁ হাতে করতে পারেন বা দুটো আঙুল দিয়ে, আর ডান হাতটা গিয়ে বাঁ দিকের কানের লতিকে ধরবে। আমাদের সারাদিনের সবচেয়ে বড় সময় হচ্ছে আমাদের ঘুম। আমরা যখন ঘুমাই এবং সেই সময়টা আমাদের খুবই দরকার, তখন আমাদের যখন রূপান্তরগুলো হয় আমাদের ঘুমের সময় হয়। আমরা যেমন বলি যে আমাদের স্বাস্থ্যের লক্ষণ কি। আমাদের স্বাস্থ্যের লক্ষণ হচ্ছে, প্রথম হচ্ছে যে স্ট্রং ডাইজেশন, পাচনতন্ত্র শক্ত হতে হবে। আমরা যখন দেশে ছিলাম আমরা শুনেছি আমাদের গুরুজনরা আমাদেরকে বলতেন, দেখো দেখো লোকটা দেখো কত শক্তিশালী লোক। কি শক্তিশালী? লোহা খেয়ে হজম করে, লোহা খেয়ে হজম করে। ইজি এলিমিনেশন, মলমূত্র ত্যাগ হবে যেন হবে, মনে হবে আপনার যেটা একদম শরীরের স্বাভাবিক ক্রিয়া। আমরা বলি এফোর্টলেস ইজ, যেন কোনো রকম আপনার চাপ দিতে না হয়, এফোর্ট না দিতে হয়। সকালে উঠবেন, ঘুম থেকে উঠে মলাসনে বসে এক গ্লাস জল খাবেন, খুব অল্প সময়ের ভেতর আপনার মলমূত্র ত্যাগ হয়ে যাবে। একটা খুব দরকারি কথা, খুব মনে রাখবেন। সকালে উঠে মলাসনে বসে জল খেয়ে যদি আপনার মলত্যাগ হয়, সেটা হচ্ছে স্বাস্থ্যের লক্ষণ। আর আপনি যদি খাবার খেয়ে আপনি যদি মলত্যাগ করতে যান, সেটাকে বলা হয় আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। সেটা একটা অসুখের লক্ষণ, মনে রাখবেন সেটা। অর্থ হচ্ছে ড্রিমলেস স্লিপ। আমাদের ঘুমে যেন আমাদের স্বপ্ন না হয়। কেন? আমাদের যে মনের যে আমাদের চারটে আমাদের স্তর, আমাদের প্রথমটা হচ্ছে জাগ্রত, আমরা জেগে আছি। তারপরে হচ্ছে স্বপ্ন, স্বপ্নকে বলা হয় REM স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট। র্যাপিড আই মুভমেন্ট স্লিপ হচ্ছে, REM স্লিপটা হচ্ছে আমাদের স্বপ্ন হয়, তখন আমাদের মনটা তখন অ্যাক্টিভ থাকে, আমাদের মাইন্ডটা অ্যাক্টিভ, আমাদের তখন হার্ট রেট বেড়ে আছে, রেসপিরেটরি রেট বেড়ে আছে, REM স্লিপ। এরপর হচ্ছে নন REM স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এটাকে আমরা বলি ডিপ স্লিপ। ওর চারটা স্টেজ, চারটা স্তর। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজ, যেটাকে আমরা বলি সুপ্ত। সুপ্ত হচ্ছে আমাদের ঘুম, আমরা ওটাকে বলার সময় লাইট স্লিপ। স্টেজ 3 and 4, এটাকে আমরা বলি ডিপ স্লিপ, এবং সেটা আমরা বলি যে যখন ভালো করে হয় সেটা আমাদের চতুর্থ স্টেজ, যেটাকে বলে তুরিয়া। আমরা তুরিয়াতে পৌঁছে গেছি। জাগ্রত, স্বপ্ন, সুপ্ত, তুরিয়া। এবং এই তুরিয়াতে যখন আপনি ঘুমাতে পারবেন, তখনই ওই যে শিথিলীকরণটা আসবে, নিউরোপ্লাস্টিসিটি আসবে, তখন দেখবেন সারাদিন আপনার মন ভালো থাকবে।
এবং এই অভ্যাসটা কি করে করবেন? তুরিয়ায় কারা ঘুমায়? তুরিয়ায় ঘুমিয়ে হচ্ছে আমাদের বাচ্চারা। আমাদের একটা বাচ্চাকে দেখবেন, যে বাচ্চা যখন ঘুমাচ্ছে ওকে খুব ভালো করে আপনি স্টাডি করবেন, করে দেখবেন সে করে ঘুমাচ্ছে, এবং এই বাচ্চার মতো করে ঘুমানোর চেষ্টা করবেন। তো চলুন আমরা অভ্যাসটা করি, আমরা কি করে ঘুমাবো, এবং সেটা আমাদের এই যে আমরা বলি ইনসমনিয়া, স্লিপ অ্যাপনিয়া, এটা আমাদের একেবারে যে মহামারী আকারে হয়ে গেছে। আমার আরেকটা ভিডিও আছে যোগ চিকিৎসায় এই অনিদ্রা, ইনসমনিয়া এবং স্লিপ অ্যাপনিয়া। প্রথম যখন আপনি যখন শোয়ার চেষ্টা করবেন, তখন শোবেন আপনি বাচ্চাদের মতো, এবং বাচ্চারা যেভাবে শোয় সেটা হচ্ছে আপনার, দেখেছেন কিনা বাচ্চাদেরকে, সুপ্ত বদ্ধ কোণাসন। সুপ্ত বদ্ধ কোণাসনে আপনি ধীরে 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 যখন আপনি প্রথম আপনি শোবেন, মাথাটা যেন এই থুতনি যেন একটু মাথার নিচে থাকে, মাথাটা যদি উপর হয়ে থাকে, একটু একটু ছোট্ট একটা বালিশ বা একটা চাদর ভাঁজ করে দেবেন। হাত দুটো পাশে, ধীরে ধীরে হাত দুটোকে নিয়ে ঠিক বাচ্চাদের মতো, সেটা হচ্ছে বালমুষ্ঠি মুদ্রা, বুড়ো আঙুলটা ভেতরে দিয়ে হাত জোর করে বালমুষ্ঠি মুদ্রায় হাতটা রাখবেন। পা দুটোকে একসাথে নিয়ে আসবেন, এসে দুটো পা একসাথে করে রেখে দুটো হাঁটুকে আপনার যতটুকু নামানো যায় নামানোর চেষ্টা করবেন। দেখবেন সব বাচ্চারা এভাবে ঘুমায়। সুপ্ত বদ্ধ কোণাসন। তারপর বাচ্চারা যেটা ঘুমায় সেটা হচ্ছে, সেটাকে বলা হয় অ্যাবডোমিনাল ব্রিদিং। আপনি দেখবেন আপনাদের আমাদের শ্বাস দুরকম। একটা আমাদের শ্বাস নিচ্ছি, আমরা বলি চেস্ট ব্রিদিং, যে আমরা যখন শ্বাস নেই আমাদের ফুসফুসটা ফুলে যায়, ফুসফুসটা ফুলে আমাদের এই বক্ষ বিকাশ হয়। এই আমাদের আমরা বলি চেস্ট, আমরা বলি চেস্ট এক্সপ্যানশন। আমাদের বক্ষ বিকাশ না হয় তখন আমাদের ফুসফুসটা যখন আস্তে আস্তে ফুলতে থাকে, তখন আমাদের এই ডায়াফ্রাম, যে মাসল, যে ডায়াফ্রামকে আপনার ধীরে ধীরে চাপ দেয়, দিয়ে আমাদের এই যে পেটটা আস্তে আস্তে ফুলতে থাকে, তখন এটা উপরে উঠতে থাকে। তো শ্বাস যখন নেবেন তখন পেটটা আস্তে আস্তে উপরে উঠবে, শ্বাস ছাড়ার সময় পেটটা আস্তে আস্তে নামবে। শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়বেন। এভাবে কিছুক্ষণ করবেন, তখন দেখবেন ধীরে 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 আপনার শ্বাস এই অ্যাবডোমিনাল ব্রিদিংয়ে হয়ে গেছে। তখন আপনি যখন শোবেন এভাবে, তখন দেখবেন এটা 10 থেকে 20 বার করার চেষ্টা করবেন। এরপর আপনার
প্রাণায়ামের দুটো অভ্যাস ঘুমের সঙ্গে নিয়ে আসবে। এভাবে শুয়েই প্রথম আপনি শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন। শ্বাস ছাড়বেন লম্বা, নেবেন অল্প, কিন্তু একটা স্বাভাবিক গতিতে। 5 থেকে 10 বারে অভ্যাসটা করবেন। দেখুন আমি করে দিচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি, আমি 2-3 বার করে, ধরুন আমি 4 সেকেন্ড নেব, 8 সেকেন্ড ছাড়ব। আমি প্রথম শ্বাসটা ছাড়ছি, 4 সেকেন্ড নিচ্ছি, 8 সেকেন্ড ছাড়ছি, এভাবে আমি 8-10 বার। আমি যদি বাড়াতে পারি আরো ভালো, যেমন আমি খুব স্বাভাবিকভাবে করতে পারি, 5 সেকেন্ড নিয়ে 10 সেকেন্ড ছাড়ব, 5 সেকেন্ড নিচ্ছি, 10 সেকেন্ড ছাড়ব, আমার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আমি আপনাকে দেখাচ্ছি আবার, আমি 6 সেকেন্ড নিয়ে 12 সেকেন্ডে ছাড়ব। সবসময় প্রথম শ্বাসটা ছাড়বেন, ফুসফুসটা খালি করবেন। 6 সেকেন্ড নিচ্ছি, 12 সেকেন্ড ছাড়ব। তার শ্বাস নিয়ে শ্বাস ছাড়ব। এরপর যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে আমাদের কুম্ভক, যে শ্বাসটা ধরে রাখবেন, এবং যেটা খুব সাধারণ অভ্যাস সেটা হচ্ছে 4 সেকেন্ড নেবেন, 16 সেকেন্ড ধরে রাখবেন, 8 সেকেন্ড ছাড়বেন। আমরা বলি রেশিও 1:4:2। ধীরে ধীরে বাড়াবেন, 5 সেকেন্ড নেবেন, 20 সেকেন্ড ধরে রাখবেন, 10 সেকেন্ড ছাড়বেন। 6 সেকেন্ড নেবেন, 24 সেকেন্ড ধরে রাখবেন, 12 সেকেন্ড ছাড়বেন। চলুন আমি দেখাচ্ছি, 2-3 বার আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কি করে করা যায়। সবসময় প্রথম শ্বাসটা ছাড়বেন, শ্বাস নিচ্ছি 4 সেকেন্ড, কাউন্ট অফ 4। শ্বাস ধরে আছি, কাউন্ট অফ 16। শ্বাস ছাড়বো 8 সেকেন্ড। আমার খুব কোনো অসুবিধা হচ্ছে না, আমি তাহলে বাড়িয়ে যাই। আমি 5 সেকেন্ড নেব, 20 সেকেন্ড ধরবো, 10 সেকেন্ড ছাড়ব। প্রথম শ্বাস ছাড়ছি, শ্বাস দিচ্ছি 5 সেকেন্ড, ধরে আছি 20 সেকেন্ড,
ছাড়বো 10 সেকেন্ড। এভাবে করে যখন 5-10 বার করবেন তখন দেখবেন ধীরে 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 শরীরের শিথিলীকরণ চলে আসছে। ঘুমটাও ধীরে ধীরে আসবে। যখন ঘুম আসবে তখন দেখবেন যে শরীরের সমস্ত মাংসপেশিগুলো শিথিল হতে থাকে, শরীরের ভেতরের তাপমাত্রা কমতে থাকে এবং আমরা ধীরে 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 জাগ্রত থেকে স্বপ্ন, সুপ্ত, তুরিয়া। আপনারা যদি ট্র্যাকার দেখেন, স্লিপ ট্র্যাকার, যে স্লিপ ট্র্যাকার আজকাল পাওয়া যায়, আমার এটা যেমন, এটা আমাদের হচ্ছে হেলথ ট্র্যাকার। আমরা এটা এই অ্যাপল ওয়াচ দিয়ে আমরা করছি। স্লিপ ট্র্যাকারে আপনি দেখতে পাবেন 4টা ভাগ আপনাকে দেখিয়ে দেবে। অ্যাওয়েক, REM স্লিপ, লাইট স্লিপ, ডিপ স্লিপ, নন REM স্লিপ। এরপর আপনারা যেটা যোগীরা করে সেটা আপনারা ধীরে ধীরে করার চেষ্টা করবেন। আস্তে আস্তে আপনারা ডান দিকে শোয়ার চেষ্টা করবেন। ডান দিকে শুলে কি হয়, ডান দিকে শুয়ে আমরা এটাকে বলি ফিটাল পজিশন। বাচ্চারা এভাবে ঘুমায়, আপনি দেখবেন পরে যখন যোগীরা ঘুমাবে। যোগীদের তো বালিশ টালিশ ছিল না, তারা করতো এভাবে দিয়ে, এই ডান হাত থেকে দিয়ে এই হাতের উপর তারা ঘুমাতো। আমি এভাবে ঘুমাচ্ছি, বেশ কিছুদিন আমি এভাবে ঘুমাই এবং আমি দেখেছি এভাবে ঘুমালে পরে ঘুমটা খুব স্বাভাবিকভাবে সুন্দর ঘুম চলে আসে। ডান দিকে যখন ঘুমাচ্ছি আমার তখন বাঁ নাকটা খুলে যায়। আপনারা দেখবেন, সারাদিনে চেষ্টা করবেন কোন নাকটা খোলা আছে, কোন নাকটা বন্ধ। দেখুন আমি ডান দিকে আছি, দেখুন আমার বাঁ দিকের নাক খুলে আছে। ডান দিকের নাক আমার এখন বেশ খুলে নেই। এতে কি হচ্ছে, আমার শরীরের ভেতরের যে তাপমাত্রা, যেটা আমার এখনো একটু বেশি আছে, আমার ঘুম যখন আস্তে আস্তে চলে আসছে, আমার শরীরের তাপমাত্রাটাও আস্তে আস্তে কমতে থাকে। এবং আমাদের সমতা আনার জন্যে, যেহেতু আমার শরীরের ভেতরের তাপমাত্রাটা একটু বেশি, আমার বাঁ দিকের নাকের হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম, মানে এটা হচ্ছে আমার ঠান্ডা চন্দ্রনাড়ী। চন্দ্রনাড়ীতে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি ঘুমানোর সময়। আমি নিজে এভাবে অনেকদিন ঘুমিয়েছি এবং অনেক সময় আমার অনেক রকম অসুবিধা ছিল। একটাকে বলে থোরাসিক আউটলেট সিনড্রোম, তারপরে শোল্ডার ডিসলোকেশন। এইভাবে করলে এগুলো সব ধীরে 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 চলে যায়। আমি তারপর আস্তে আস্তে এভাবে হাত দিয়ে, এখানে অবশ্য একটা বালিশ দিয়ে ঘুমাই। বালিশ দিয়ে ঘুমালে ভালো হয়। খুব বড় বালিশ দরকার হয় না আর কি, খুব একটা সামান্য বালিশেই এটা হয়ে যায়। ডান দিকে শুয়ে খুব শান্তিতে, খুব আরামে ঘুম। এই যে ঘুমগুলো হচ্ছে, এই ঘুম যখন আপনি দেখবেন আপনার স্টেজ 3 অ্যান্ড স্টেজ 4, আমরা যাকে বলি তুরিয়া, এই তুরিয়াতে যখন আমাদের ঘুম হচ্ছে তখন আমাদের
শরীরের এই রূপান্তর, এই ট্রান্সফরমেশন তৈরি হচ্ছে। ঠিক তখন আমাদের শরীরের সমস্ত রকম আমরাকে যেটা বলি রিপেয়ার, শরীরের আমাদের রিপেয়ার হচ্ছে। আমরাকে যেটাকে বলি হোমিওস্টেসিস, রেস্টোরেশন অফ হোমিওস্টেসিস, সেটা হচ্ছে। কিছুক্ষণ পর আপনি দেখবেন যে আপনার শরীরের যখন ঘুম চলে আসছে, তখন আমার শরীরের ভেতরের যে তাপমাত্রা সেটা কমতে থাকে। তখন আমি ধীরে ধীরে আমি তখন বাঁ দিকে ফিরে আমি ঘুমাই। বাঁ দিকে ফিরে, ঠিক আছে, আমি এই পাশ থেকে দেখাচ্ছি, তারপর দেখতে পাবেন যে বাঁ দিকে ফিরে যখন ঘুমাচ্ছি, আমরাকে বলি ফিটাল পজিশন। এভাবে বাচ্চারা মায়ের পেটে থাকে। হাত দুটো আমার দুটো হাঁটুর মাঝখানে আছে। আমি এখন বাঁ দিকে আছি, আমার ডান নাকটা খুলে গেছে। এখন দেখুন আমার ডান নাক, বাঁ নাকটাতে আমার একটু কম শ্বাস প্রশ্বাস হচ্ছে। আমার শ্বাস প্রশ্বাস হচ্ছে এখন সমস্ত ডান নাকে। ডান নাকটা হচ্ছে গরম। ডান নাককে আমরা বলি সিম্প্যাথেটিক। এবং এই ডান নাকে দেখতে পাবেন আপনারা। এই যে দেখুন আমার ডান নাকটা এখন খোলা আছে, ডান নাকে আমার শ্বাস হচ্ছে, আমার শরীরের ভিতরের তাপমাত্রা কমে আছে। আমার শরীরে যখন তাপমাত্রা কমে আছে, আমার ডান নাকে হচ্ছে উষ্ণতা, গরম, সান এনার্জি আসছে, সমতা ফিরে আসছে। এভাবে আমি ঘুমাচ্ছি। ঘুম যখন ভাঙলো, তখন এই পাটা প্রথম সোজা করতে হয়, একটা হাত দিয়ে ধীরে ধীরে উঠে আমরা বসি। এই যে আমাদের ঘুম হচ্ছে, এই ঘুমটার জন্যে আমাদের শরীরের সমস্ত পরিবর্তন এবং রূপান্তর আসছে। আমাদের যদি সেই ডিপ স্লিপ, মানে নন আরইএম, নন র্যাপিড আই মুভমেন্ট, স্টেজ 3, স্টেজ 4 আমাদের ঘুম যদি না হয়, তা আমাদের শরীরের কোনো রকম কাজ হবে না, শরীরের কোনো রূপান্তর হবে না এবং পরিবর্তনও হবে না। সেটা আমাকে সবাই জিজ্ঞেস করে যে আমি কতক্ষণ ঘুমাবো, 6 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা ঘুমাবো, 10 ঘন্টা ঘুমাবো, কতক্ষণ ঘুম কতক্ষণ তার কোনো আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। প্রথম হচ্ছে আপনার সেই ওই যে ডিপ স্লিপ এবং ড্রিমলেস, যেন স্বপ্ন ছাড়া। আপনি যদি স্বপ্ন দেখতে থাকেন ঘুমে, যদি সকালে উঠে বলে আমি অনেক স্বপ্ন দেখেছি, আপনার রাতে ঘুম হয়নি। আর ঘুম যদি রাতে না হয় তাহলে কি হবে? তখন আমরা বলি ডে টাইম স্লিপিনেস। ডে টাইম স্লিপিনেস, দিনের বেলা এই একটু পরে পরেই ঝিমুনি আসছে, দুপুরের বেলা যখন এই চোখ বন্ধ করে ঝিমুনি আসে, রাত্রেবেলা আপনার ঘুম হয়নি। আপনার যখন এই স্টেজ 3, স্টেজ 4
যেটা আমরা বলি তুরিয়া, তুরিয়া আনন্দ, তুরিয়া আনন্দে ছুটে চলি আমি। তুরিয়া যখন আমাদের আসবে তখন আমাদের 1 ঘন্টা 2 ঘন্টার বেশি আমাদের ঘুম দরকার নেই। সেখানে দেখবেন আমাদের অনেক যোগীরা আছেন, বা আমাদের মুনি ঋষিরা আছেন, বা আমাদের অনেক বড় বড় তারাও আছেন, রাতে বেশি ঘুমান না। সেই জন্য কারণ ওদের ঘুমের, ওনারা তো সাধারণত ওনারা যখন জেগে আছেন তখন ওনারা ওই জেগে থাকার সময়ই ওনারা ওই স্টেজ 1 স্টেজ 2 মানে সুপ্ততে ওনারা আছেন। ওনারা যখন ঘুমিয়েছেন তখন উনি তুরিয়াতে আছেন। তো আমাদের আবার আজকে নতুন বছর শুরু হলো। নতুন বছরে আমরা পরিবর্তন থেকে রূপান্তরে আমরা গেলাম। আমরা এখন রূপান্তরে চলে এসেছি, আমরা আর ফিরে যাব না। সময় হয়ে এসছে বাবা, দেখতে দেখতে সময় চলে যায়। আর আগামী শুক্রবার আবার দেখা হবে। আর যারা আমার এই শনিবারে আমার ইংরেজি ক্লাসে যারা আসতে চান, আপনারা অনেকেই আসেন, আপনারা আসবেন শনিবারে। কালকে হবে আমার যোগা থেরাপি, ইনার ব্যালেন্স। এই ব্যালেন্সের শরীরের ভেতরের, আমাদের শরীরের ভেতরের যে আমাদের সমতা, যে ক্ষমতা, আমরাকে বলি হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস, রেস্টোরেশন অফ হোমিওস্টেসিস, মানে হোমিওস্টেসিস যেন ফিরিয়ে আনতে পারি, সেটা হচ্ছে হিলিং। এবং হিলিং হচ্ছে আমাদের যোগ চিকিৎসা মূল মন্ত্র। কালকে আসবেন, যোগা থেরাপি, দ্য আর্ট অফ ইনার ব্যালেন্স। ঠিক আছে, আজ শেষ করছি। আর আপনাদের যদি কোনো অনুরোধ থাকে, আমি বলছি আমাদের অনুরোধের মতো করেই আমি এটা একটা আরেকজন অনুরোধ এসেছিল, তত অনুরোধ করবেন, আমি সেই অনুরোধগুলো রাখার চেষ্টা করব। ঠিক, শেষ করছি আজকে। ধন্যবাদ।